বন্ধুরা আজকে আবার একটু চলে এলাম নতুন ভিডিওতে। এবং কি বলে আজকে আমি পাহাড় ঢুকছি। আজকে কত তারিখ? 2 তারিখ। 2 তারিখ আজকে বন্ধুরা 2 তারিখ। তা 2 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছে একদম, মানে সমস্ত ড্রাইভাররা কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং আজকেও কিছু গাড়ি লোড হচ্ছে, তার লেগে না লোড হয়নি। এবং আমি কি বলে আজকে আমিও কি বলে লোড করবো, কারণ তার হচ্ছে লোকালেই মাল আছে আমার বলেই, কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বেরোতে পারবো না। যা পজিশন হয়ে আছে এখন বর্তমানে খুবই খারাপ পজিশন। আর এখন কি বলে সমস্ত গাড়ি এবং কি মাইন্সের গাড়ি পর্যন্ত সব বন্ধ করে দিয়েছে, যে গাড়ি চালাবোই না এরকম ড্রাইভাররা একতা নিয়েছে। আর যেটা আইন করেছে সেটা কিন্তু অবশ্যই মানে বাপাস দেওয়া দরকার। এইরকম করে কিন্তু মানে আমি কালকে যে ভিডিওটা চেয়েছিলাম সেই ভিডিও দেখেছিলাম যে কি বলে একটা পাখি কে বাঁচাতে যে আমি নিজে দেয়ালে মারতাম, তাহলে কি করে আমি একটা মানুষকে মারতে পারি। তা মানুষকে মেরে কি আমি 10 লাখ টাকা কোথা থেকে পাবো, সেটাও একটা বলার বিষয়। আবার 10 লাখ টাকা আবার 10 বছর জেল, এটা কি মানা যায় বন্ধুরা? ড্রাইভারি করে কি এই মানা যায়? এটা সম্ভব নয় বন্ধুরা। তা সমস্ত ড্রাইভাররা দাঁড় করে দিয়েছে। আমাদের কিছু বীরভূমে দরকার মালে, সেই জন্যে মানে এমার্জেন্সি গাড়িগুলোকে করেছে লাইট দাঁড় করা। আমাদের একটা গাড়ি আসছে, তো আবার রায় জানবো বাড়তি আমাদের গাড়িটা চলে গেল লোড হয়ে আছে। কিছু গাড়ি লোড করেছে এবং ডালা বডি যেগুলো লোড করেছে সেগুলো কিন্তু বেরোতে পারবে না। হ্যাঁ, আর কাল থেকে একদম স্রেফ বন্ধ। বন্ধুরা ভিডিওটা আমি কিন্তু 3 তারিখে ছাড়বো, দেখতে পাবে আজকে যে ভিডিওটা করবো আমি একদম পুরোটাও। তো তোমাদেরকে পাহাড়টা দেখায় কি অবস্থা। বন্ধুরা এখানে কিন্তু মানে সেই জাম লেগেই থাকে, জাম ছাড়েই না। বন্ধুরা এইসব ড্রাইভার কিন্তু মারা দরকার, রাস্তায় নামিয়ে এরা গাড়ি লোড করে লিছে। এইও দেখতে পেয়েছো, একদিন যেখানেই পাবে সেখানেই পেন্দিন দিবে ধরিয়া, নাকি গো? আজকে এই শেষ ট্রিপ, আমরা রাত্রে খালি করে সকালে দাঁড়িয়ে যাব। আর লোড করবে না তো? লোড করবো না, কথা দিলে? কথা দিচ্ছি আমরা। ও বেশ, ঠিক আছে, বেশ। তো ওকে শুধুই আমাদের আরেকটা ড্রাইভার আসছে, দেখা যাক কি বলছি। এরকম করে গাড়ি চালাবে তো? গাড়ি দাঁড় করাবে না তো? আমাদের মেহরুলকে বলো। তুমি কি বলছো? তুমি কি করবে? তুমি কি করবে? এই টিপে এসে দাঁড় করে দিবে, ঠিক আছে? এই টিপে এসে দাঁড় করে দিবে। তো বন্ধুরা কি বলে ড্রাইভাররা বললে এই টিপে এসে দাঁড় করে দেবো। তো চলো দেখা যাক। এ লোড করছিস, গাড়ি দাঁড় করবে না? গাড়ি দাঁড় করবে না? কবে তা? আজকে দাঁড় করাবে গাড়ি? কালি এসে খালি করে এসেছিল দাঁড় কোন দেশ। চল বন্ধুরা, সামান্য কিছু গাড়ি লোড হচ্ছে, দেখতে পেয়েছ একদম মানে মার্কেট ফাঁকা, একদম মার্কেট ফাঁকা হয়ে গেছে কিন্তু। আর একদম কিন্তু মানে মার্কেটেরও হাল খারাপ। এই ডালা বডি নিয়ে আবার লোড করতে চলে আসছে, দিতে মারবে নাকি বাবু। দেখতে পেয়েছি বন্ধুরা মার্কেটে কি অবস্থা। গাড়িওয়ালারা বন্ধ করলে সব মানুষ কিন্তু খাবারও খেতে পাবে না, এমন অবস্থা। গাড়ির ট্যাক্সের টাকায় একরকম দেশ চলছে, সারা মাল সব স্টক হয়ে গেছে, মাল নেবার লোক নাই, এমন পজিশন। দেখতে পেয়েছো বন্ধুরা, ওই যে অফিসের মতন লাইট জ্বলছে, ওইটা হচ্ছে হরিণ সিংয়ের গাঁওতা। এখানে সব লেবারে মাল ফাল চালানো হয়, এটা হরিণ সিংয়ের গাঁওতা। আর এই বোল্ডারও গাড়ি আসে না, কারণ কোনো ড্রাইভারই গাড়ি চালাতে চায় না। সব কিছুতে কিন্তু ড্রাইভারের দরকার আছে বন্ধুরা। আর ড্রাইভার একতা না করলে কিন্তু আমাদের প্রচুর মানে খারাপ পজিশনে পড়তে হবে। কিন্তু আমি তো গাড়ি চালা ছেড়ে দেবো, তার লেগে লয়। আমি তো ভেবেই রেখেছি 4টে ছাগল কিনবো, 4টে ছাগল 4টে গরু কিনবো, নিয়ে একটা রেডিও কিনে নেবো, নিয়ে বগল ঘর নেবো, নিয়ে চড়াবো বিন্দাস। এই যে সামান্য কিছু পরিমাণ গাড়ি চালাইছে এখন,
মার্কেটে। এইগুলো সব মাইন্সের গাড়ি বটে। তা আমাদের আরেকটা গাড়ি আছে, রায় জেনে নেবো কি বলতে চাইছে ও। গাড়ি দাঁড় করবে না? হ্যাঁ, তাহলে কে বারণ করছে? বেশ, কালকে দাঁড়, সবারই কথা মানে কালকে দাঁড় কোন দাও। হ্যাঁ, কালকে দাঁড় কোন দাও। হ্যাঁ, কালকে দাঁড় কোন দাও। এই ট্রিপটা খালি করে এসে লোড করতে হবে না। না, ঠিক আছে, যাও, চল চল। বন্ধুরা, আমাদের কিন্তু সব গাড়ি দাঁড় করে দেবো বলছে। ড্রাইভারদের মুখ থেকে রায় শুনলাম, দেখতে পেলে। আর সমস্ত কাছারেই কিন্তু কি বলে মাল জড়ো হয়ে গেছে। এই ড্রাইভারটা দাঁড় করা, দেখি কি বলছে। গাড়ি দাঁড় করাবো না, গাড়ি দাঁড় করাবো না। কবে দা, কবে কবে গাড়ি দাঁড় করাবে? কবে গাড়ি দাঁড় করবে? কবে গাড়িকে দাঁড় করাবে? কবে গাড়ি দাঁড় করাবে? গাড়ি দাঁড় করবে না? এত বড় কেসটা দিয়ে দিতে ড্রাইভারদের লিগে গাড়ি দাঁড় করাবো না? কবে দা? এই যে আজকে লাস্ট করতে বুঝতে পারলে চালাবে না গাড়ি। গাড়ি দাঁড় কোন দাও, আমার সব দাঁড় কোন দিয়েছে গাড়ি। এখনো কিন্তু মেন ব্যাপার হচ্ছে মাইন্সের ড্রাইভাররা কিন্তু জানেই না কেসটা বন্ধুরা, যে কি কেস চলছে বা কিছু, কি ঘটনা চলছে বা কিছু কিছু জানেই না এরকম কেস কিছু। তো চলো বন্ধুরা, লোড করতে করতে দেখা হবে। বন্ধুরা, ফাইনালি কাছে পৌঁছাইলাম। আর মাল দেখতে হচ্ছে স্টক হয়ে গেছে। আর এই যে অফিস আবার কে ঢুকে দেয়। বন্ধুরা, যা হোক ফাইনালি লোড করে বেরোলাম। আজকে মানে অনেক দিন ধরে হিসাব দিইনি, কি বলে হিসাব দিতে একটু লেট হয়ে গেল। আর ম্যানেজাররা সব ভলিবল খেলছিল, হিসাব নিতে দেরি হয়ে গেল আরও। আমি তো পৌঁছেছি তখন বিকেল 3:30 4টে বাজছে। এখন রাত 10টা 5 বাজছে এখন বর্তমানে।
বেরিয়ে এলাম। এখন তো প্রচুর চিন্তা আছে যে মানে ড্রাইভার দিকে হোয়াটসঅ্যাপে SMS দেখছি ড্রাইভার দিন জুতোর মালা পরিয়ে দিচ্ছে, হাত দিচ্ছে। তা আমি তো প্রচুর চিন্তায় পড়ে গেলাম যে কী করবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে যতটা অভিজ্ঞতা হয় আমি শেয়ার করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই দেখতে পেয়েছি চাঁদা লিবার জন্য এখনো রাত্রেও কিন্তু কোনো বাড়ি যায়নি। এক পাল মেয়ে চলে আসছে রাস্তায়, দেখালাম এই চাঁদাটা দিই এখন এখান থেকে। চলো বন্ধুরা, এই আমার হেল্পার 100 টাকা বাই করছে মানি ব্যাগ থেকে, দিয়ে দিবে। 100 টাকা নিবে, বেশি নিবে না, আবার এটা নিয়ম আছে। এই যে বন্ধুরা সরিয়ে গেল, 10টার সময় রয়েছে, রাত 12টা অব্দি। বাপরে বাপরে, ওদের কি ভাতা আর নাই? এত রাস্তা মানে ঠান্ডাতে মানুষ বেরোইতে পারে না, ওরা কিরকম চাঁদা তুলছে দেখলাম। আর এইটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট করলে, মানে কি বলে, পাওয়ার প্ল্যান্ট বলা যাবে না, কি বলে ভাই ভুলে গেছি আমি। কারেন্ট অফিস সোজা কথা বলে দিচ্ছি আমি। পাঁচামি সাব স্টেশন WBSTL সে কয়লা হবে, সেই জন্য এখানটা কয়লা নতুন করে। এটা হলেন সিঙ্গার ডাঙ্গা, এখানটাতে মেয়েরা চাঁদা দেয়, কিন্তু রাত্রে হলে ওই সাইডে চলে যায়। আর পাহাড় সুমসাম হয়ে গেছে। তখন আমার পাইলটই গাড়ি চালাইছে, লিফট নামিয়ে দিলে। তো চলো বন্ধুরা, রাত্রে যেটা হয় সেটা তোমাদেরকে জানাইছি। কোথাও জুতোর মালা পৌঁছে নাকি দেখি, কিন্তু চিন্তা আছে প্রচুর, আমার প্রচুর চিন্তা লাগছে। চলো যাই বন্ধুরা। ফাইনালি আমরা হাই রোডে উঠলাম। এখন দেখতে পেয়েছো হাই রোড ফাঁকা, একটা গাড়ি নাই। আর আমার কাজ গ্যাস হয়ে গেছে, অতটা বুঝতে পারা যায় না, পুরো কাজ কিন্তু গ্যাস হয়ে গেছে একদম। মানে রোড ফাঁকা, 2-1টা করে গাড়ি আসছে। আর পাম্পেও তেল দেওয়া বন্ধ করে দিয়েছে আজ থেকে, সব পাম্পে তেল দেওয়া বন্ধ এখন। চলো বন্ধুরা যাই। এই একটা গাড়ি আছে হতবাগারা 67 নম্বরে। 29 গুলা প্রচুর চলছে, কিন্তু 29 এই দাঁড়িয়ে আছে হোটেলে সব। 29 গেলেও কিন্তু চলে আসছে, ওদের মালিকের পেট ভরে না। বন্ধুরা রেলগেটের জাম লেগেছে ভালোই কিন্তু। আর আমার গাড়িতে এখন অটো রিজেন অন হয়ে গেছে, গাড়ি কিন্তু বন্ধ করা যাবে না। এটা সাইলেন্সার পরিষ্কার হয়েছে, রিজেনটা চলে গেল কিন্তু আবার চলে আসবে। ওই যে লাল পালন বাঁ দিকে চিহ্নটা রয়েছে, ওইটাই কিন্তু রিজেনের চিহ্ন, আবার কিন্তু রিজেন দিবে। রিজেনটা দেওয়া ভালো, তার মানে হচ্ছে সাইলেন্সারটা ক্লিয়ার হয়েছে। আর রাত্রি 11টা বেজে গেল, প্রায় এই 12টা। তো জাম ছাড়ছে বন্ধুরা, তো চলো যাই দেখি। বন্ধুরা সিউড়ি টোলের কাছে দাঁড়িয়ে আছি, তখন অটো রিজেন অনটা চলে গেল, নিয়ে আবার চলে এলো কিন্তু। আর সাউন্ড দেখতে পেয়েছ, ঘুম ঘুম করে সাউন্ড হচ্ছে। এখন সাইলেন্সার ক্লিয়ার হয়েছে। আর বাম দিকে এটা হচ্ছে হিট মিটার, গাড়িতে কতটা হিট আছে না আছে সেটা বোঝা যাবে। আর ডান দিকে একটা ফিউল তেলের। আর অ্যাডগুলো আমার 3 দাগ আছে, অ্যাডগুলো বেশি নেই, কালকে ভরে নেবো। তো এখন অটো রিজেন কখন যেছে দেখা যাক। এখন সিউড়ি টোলের এখানে আছি, চলো বন্ধুরা। আমি সিউড়ি পেরিয়ে যাচ্ছি, রাস্তায় কিন্তু কুয়াশা পড়ছে। মানে ভেবো না যে মানে ক্যামেরা মানে ধাপসা আসছে, সেটা নয়, রাস্তায় কুয়াশা পড়ছে প্রচুর পরিমাণে। আর এই রাস্তাটা খারাপ হয়ে গেছে একটু, এটা যেটা সোজা পুরন্দপুর ঢুকছে ওই রোডটাতে যাচ্ছি আমি। আর আমার মানে একটা ফগ লাইট কাটা আছে, ওইটাই পাওয়ারটা কম। এখানে ওভারটেক হবে বন্ধুরা, হ্যাঁ সেম জায়গাতে কিন্তু আমি করে এলাম যাবে। আমি বন্ধুরা যাবো, কিন্তু আমি ওভারটেক করতে বাঘ আছে, যে কোনো জায়গাতে আমি ওভারটেক করে এলি, অতটা অসুবিধা হইতে দিই না। আর রাস্তা যা খারাপ,
এই রোডটা প্রচুর খারাপ হয়ে গেছে আগের তুলনায়। তো চলো বন্ধুরা আগে দেখাচ্ছি। আর গাড়ির চাপ তো কি বলে নাই বলতে গেলেই চলে। হয়তো গোটা 200 টাকা মতো গাড়ি লোড হয়েছে একবারে, কিন্তু গাড়ি বেশি লোড হয়নি এখন মার্কেট, মানে কাল থেকে কিন্তু আবার সব লোড হতে লাগবে, যেমন ছিল তেমন হয়ে যাবে। আর আমার সাইডে দেখতে পেয়েছি সব ধাপসা হয়ে গেছে একদম, ওই লুকিং গ্লাস তো কিছু দেখতেই পাই না আমি, এমন অবস্থা, শুধু অবস্থা খারাপ। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। ভেবো না যে ক্যামেরা খারাপ কেউ, তার কারণ হচ্ছে ক্যামেরা খারাপ নয়, প্রচুর কুয়াশা পড়ছে রাস্তায়, বিশাল পরিমাণে কুয়াশা, রাস্তা দেখতে পাই না এমন অবস্থা হয়েছে, মানে দেখতেই পাওয়া যায় না এমন অবস্থা। আর পিছনে একজন আমরা ঘুরে ঘুরে করছি যে যাবো যাবো করে, আমি তো রাস্তা কিছু দেখতেই পাই না যে যাবো কোথা। বন্ধুরা তোমরা খেয়াল করো যে আমি রাস্তা কিছু দেখতে পাচ্ছি নাকি। হ্যাঁ, আর কাছের আড়েও যে আমার যে ক্যামেরাতে যে কুয়াশা লেগেছে বা ধাপসা লেগেছে তা এমনটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, একদম কিন্তু দেখতে পাই না। আমার সামনে যদি গাড়ি থাকে যে কোনো মুহূর্তে কিন্তু ধরো ঠুকে দিতে পারবো পেছনে। হ্যাঁ, আমি কিন্তু মানে অতটা রিস্ক নেবো না, আর আমি গাড়ি টানবও না, দরকার নেই আমার দরকার নেই। আমি আস্তে আস্তে যাবো। আমার পিছনে গাড়িটা দেখতে পাচ্ছি হালকা দেখতে হবে, লাইটটা কেবল জাস্ট হালকা, খুব একটা না। এবার ফ্রেশ দেখতে পাবে, দেখতে পেয়েছো যে অবস্থা হয়ে রয়েছে রাস্তায়।
বন্ধুরা গাড়ি চালাইছি বলে কতটা কষ্ট দেখতে হয়েছে কেবল যানটাকে হাতে নিয়ে। আর সব ভাবে যে ড্রাইভাররা মস্তি করছে। আমার সামনে যদি কিছু গাড়ি ফাড়ি থাকে বা ব্রেকডাউন হয়ে যায়, আমি যে কোনো মুহূর্তে কিন্তু ঠুকে দেবো, কিছু করার নাই। এইখানটা কিন্তু ওখানে ফাঁকা পেলাম, আবার এইখানটাও দেখালাম মানে প্রচুর পরিমাণে পড়ছে, সীমানার বাইরে একদম। এখানে বেশি টার্নিং বটে, আর আমার লিপ উঠে যাবে, একটু টার্নিং কাটলেই কিন্তু লিপ উঠে যাবে। আর আমার রিজেন যায় না, ওইটাই টেনশন। গাড়ি সে ঘুম 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 করছে, রিজেনটা যাবে তবে ভালো লাগবে আমাকে। রিজেনটা যায় না কোনো মতে, দেখতে পেয়েছি এখনও রিজেন দিয়ে বসে আছে। আর সামনে একটা 12 জায়গাও পড়ে গেলো, দেখা যাক কি হচ্ছে বন্ধুরা। এই রোডটা খুবই ডেঞ্জারাস, কিন্তু সিঙ্গেল রোড তো বলে মানে খুবই ডেঞ্জারাস পজিশন হয়। WB59D0872 রায়গঞ্জ একটা বন্ধু আছে আমার, কমেন্ট করে ভিডিওতে, এই বন্ধু তোমাদের এখানে গাড়ি তাও চলছে আমাদের এখানে। এগুলো একসাথে বেরিয়েলো গাড়ি, কিন্তু নাই বলতে গেলে চলে আসে। কটা গাড়ি চলছে, যারা হতভাগা তারাই চলছে। আর কাল থেকে আশা করি সব চলতে লাগবে, তার কারণ হচ্ছে কি বলে ও রোধ করতেছে কেন্দ্র সরকার, পিছু হেঁটে গেছে, পিছু হাঁটতেই হবে, কিছু করার নাই। ড্রাইভার হচ্ছে মানে দেশের সম্পদ, ড্রাইভার না দিলে দেশ অচল হয়ে যাবে, একদম সবাই মারা যাবে। ড্রাইভার না দিলে সবাই, বাপরে বাপরে কি ডেঞ্জারাস ভাবে ওভারটেক করছে দেখালাম বন্ধু সিঙ্গের রাস্তায়। এক জায়গায় নামিয়ে দিছি, তা আমিও চেষ্টা করি, আমাকেও চেষ্টা করতে হবে, তাছাড়া উপায় নাই। এ বাবা বাবা যাই হোক ফাইনালি করলাম বন্ধুরা। ওটাকে আবার করছে, ও টেলারটাকে করছে দেখালাম বল। টেলারটা কিন্তু সহজে দিবে না, ও বড় গাড়ি তো ভয় করবে বন্ধুরা। এখন যুদ্ধ চলছে, ও করে নিলে আমি করবো, তার লেলো সেদিকে চাপ নাই। আমি ওভারটেক করাতে ভাগ, আমি যে কোনো সময় যে কোনো পজিশনে যে কোনো সিচুয়েশনে আমি ওভারটেক করে নিই, অসুবিধা হয় না। আমি নিজের মতো করে একদম কারো অসুবিধা হইতে দিই না, আর কেউ অসুবিধা করলে আমি তার অসুবিধা করে দিই। আমি এইরকমই ছেলে বটে। তো বন্ধুরা এই ওভারটেক করবে চেষ্টা করছে, আবার ও করতে পারলে তো আমি করবো। বাপরে বাপরে বন্ধুরা পজিশনটা দেখতে পেয়েছে, বাপরে 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 পজিশনটা দেখতে পেয়েছে কি হচ্ছে একদম পজিশন। আমার কথা টেলারওয়ালাকে দেখে ভয় লাগছে যে ওভারটেক করবো কিনা। যাই হোক বন্ধুরা আমিও ওভারটেক করলাম। এই রাস্তায় ওভারটেক করতে গেলে দুম থাকা যায়, তাছাড়া কিন্তু ওভারটেক করতে পারা যাবে না। এখানে তো পড়ে গেলাম খানিক। ওভারটেক স্লো আছে দিয়ে দিবে, তাও করবে না, গাড়িটা পিক আপ ধরবে। গাড়ি স্লো আছে এই সময় ওভারটেকটা দিয়ে দিবে, তা দিবে না, গাড়ি একবার মৌসুম ধরাবে। কত অ্যাকশন দেখালাম। এসব ড্রাইভার দিন কী করতে হয় বলো তো, তুমি ছুটতে পারবে না, তুমি দিয়ে দাও। আমি যখন না পারি আমি কাউকে আমি তখন সাইড দিয়ে দিই আগে, আমি তাকে বাধা দিই না কোনো সময়। তো বন্ধুরা দেখতে পেলে কিরকম ডেঞ্জারাস ভাবে গাড়ি চলছে রাস্তায়, কি বলবো আর।
ভিডিও বানাইতে বানাইতে শুধু বড় হয়েছে বন্ধু, অনেক বড় হয়েছে। তো চলো রাস্তায় যদি কিছু হয়তো দেখাবো, নাহলে খালি পজিশনে দেখাবো, আর এত বড় বড় ভিডিও করবো না। আর এখানটা হচ্ছে প্রচুর ডাউন, এখানটা আমি নিউট্রাল করবো মোটামুটি আমাদের সাইডের বেশি। আমি এটা স্পিড খুলিনি, আমি ওই গাড়িটা যেটা আগে চালাইছিলাম 62 সেটা আমি স্পিড খুলে দিয়েছিলাম। এটা দেখতে পাচ্ছ সাইড উঠে গিয়েছে, এটা কিন্তু স্পিড ছেড়ে দিবে। এবার সামনে আবার কুয়াশাও পড়ে গেল, সাইড পিক আপটা করে আরে বাপরে বাপরে বন্ধু দেখতে পাই না, রিক্স লাগছে। সাইড আছে এখানটা, সাইডে ছাড়লে মোটামুটি 70-80 উঠে যায়। আর 16 জায়গাতে ভয় নেই একটু। আরে বাপরে 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 কি অবস্থা বন্ধুরা, দেখতে পেয়েছো তোমরা। গাড়ি চালা সত্যি गाड़ी चला एकदम अवस्था खराब। तेरे बिना दिल नहीं हो लगता, नहीं हो दिल नहीं हो लगता, कैसे कहूँ कहा जाऊँ, कैसे करूँ सजदा, नहीं हो दिल नहीं हो लगता। বন্ধুরা এখানে যে চা দোকান খোলা থাকে, চা খাবো, একদম আমার মুখ একদম শুকনো হয়ে গেছে। আর ওই গাড়িটা কেমন টানছে দেখতে পেয়েছো, প্রচুর টানছে লেভেল। বাপরে বাপরে বাপরে, আমি এই দোকানটাতে চা খাই, তো চা দোকানটা এখন বন্ধ আছে। আর দাঁড়াবার মতো সময় নেই আমার, চলে যাবো রাত্রে খালি করে দেবো। আর রোদ হয়ে গেছে, আর অসুবিধা হবে না কালে আশা করি। তো চলো বন্ধুরা দেখা হয়েছে, আর এই যে দেখাবো না, আগে দেখাবো, অনেক বড় হয়ে গেল বন্ধুরা। এটা আমি পাড়োয় পেরিয়েছি, তা পাড়োই মার্কেট এত জমজমাট থাকে, তা দেখতে পেয়েছো গাড়ি নাই একবারে। আর এই পাড়োই প্রত্যেক দিন জাম লেগে যায়। একজন ভিডিও ক্যামেরা করছে যে গাড়ি বেরোচ্ছে রাস্তায়, তা কাল থেকে আশা করি দেখা যাক। তো চলো বন্ধুরা, বন্ধুরা বিশাল লাটে পড়ে গেছি। আর এই জায়গাটা দেখতে পেয়েছো কত সিঙ্গেল, প্রচুর সিঙ্গেল, কিন্তু এই জায়গাটাও দেখতে পেয়েছি কেমন লাট যেছে গাড়ি। আর এই রাস্তায় ওভারটেক করা সম্ভব নয়, বেফাল তো সে মেহনত করাই হবে আমার। আমার অপর একটা থালি আছে, নিয়ে গাড়িটা যখন অ্যাক্সেলটা দিচ্ছি গ করে বাঁচতে লাগছি, সব লাইন ধরে গেছি এখন। ও তো পুঁধে লেগে আছে, আবার ও পুঁধে লেগে আছে। তো ইয়ার ওভারটেক করাটা দেখো বন্ধুরা, এই ওভারটেক করবে, কিছু করার নাই। আজকে সারাদিন মানে কালকে রাত্রেও সেরকম ঘুম হয়নি, আজকে তো ঘুমাতেই পেলাম না, অফিসেই কেটে গেল টাইমটা। একটু ঘুম ঘুম ভাব লাগছে, ট্রেনে দেবো ভাবছি, এখন দেখা যাক কত টানতে পারি। বন্ধুরা দেখে এলাম গোল সিচুয়েশনটা কিরকম পজিশনে ওভারটেক করছে, দুটো গাড়ি লেগে যাবে চোপা। ওহ ওহ আমিও ওই সাথে সাথে চেষ্টা করলাম বন্ধু, আর সে পরে ঢলে মাতম করলাম বলে না, আমি ওই করলাম, আমি কিন্তু দিয়ে দিলাম। তো চলো বন্ধু আগে কি হয়েছে আবার দেখা হয়েছে। এই টার্নিংটা খুবই ডেঞ্জারাস, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তা পেরিয়ে না পুলিশ ভ্যান। পুলিশে কিন্তু পয়সাটা উঠিয়ে গেছি, আর হাতও দেখায় না, কিছু না। দেখতে পেলে এত দূর এলাম, আমি ক্যামেরা করেছি, পয়সা কেউ নেয় না। আরে বাপরে 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 বাপরে, আমার ক্যামেরা টেরিয়ে গেছি।
গাড়ি চালালাই বন্ধু কত রিস্ক দেখতেছো তো, নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। বন্ধু আবার ওর পেছনে লেগেছে, দেখে এলো বল। হ্যাঁ ওকে সহজেই দিয়ে দিলে, এটা আমিও চেষ্টা করি একবার। হ্যাঁ রাস্তা খুব সুন্দর ছেড়ে দিয়েছে, আমি কিন্তু সহজেই ওভারটেক করতে পারলাম। আর একটুকুন যদি অ্যাকচুয়ালি দিক ওদিক হয় তো ডান দিকে নেমে যাবে গাড়ি, আর ডান দিকে নেমে দিলে গাড়ি তোলার ক্ষমতা নেই কিন্তু, এরকম সিচুয়েশনে। বন্ধুরা আমার মানে আমার পিছনে যে আছে সেও ওভারটেক করছে, পরপর 3টে গাড়ি ওভারটেক করছে, একটা গাড়ি কাছে ওভারটেক করছে। এও মানে সেই চ্যাম্পিয়ন বটে মানতে হবে, বিশাল চ্যাম্পিয়ন কিন্তু। তো চলো বন্ধুরা আগে দেখা যাচ্ছে এবার। বন্ধুরা সাঁইতে হয়ে আসা যায়, কিন্তু আমি সাঁইতে হয়ে আসি না, আমি বোলপুর হয়ে আসি। এবং এটা বোলপুর, আর দেখতে পাচ্ছি এটা টোল ট্যাক্স 70 টাকা। চলো গীতাঞ্জলি সিনেমা হলটা দেখাবো তোমাদেরকে। বন্ধুরা বোলপুর বাস স্ট্যান্ড বেরোচ্ছি আমি, আর এই গীতাঞ্জলি সিনেমা হল। রাত্রেও তো বোঝা যাবে না, দিন হলে দেখা যেত। এখন চলছে ডাঙ্কি সিনেমা, ওই দেখতে পেয়েছো। আর এইদিকে বোলপুরের লাইট বেশ ভালোই সাজিয়েছে। তো চলো বোলপুর সিটির ভিডিও আলাদা করা আছে, ওটা দেখাবো পুরো, এইদিকে দেখাবো না। চলো বন্ধুরা আমি এটা কি বলে নানু রোড ধরে নিয়েছি, সে চণ্ডীদাস রোড, মুখে অতটা বেরিয়েছে না আমার। আমি কি বলে ওইদিকে আমি আরও শর্টে আসতে পারতাম, কিন্তু আমি শর্টে আসিনি, পাক দিয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমি 10 কিলোমিটার রাস্তা বেশি যাব, কিন্তু খারাপ রাস্তায় যেতে আমি পছন্দ করি না। আর এই রোডটা এখন নতুন হয়েছে, ঝাকাস রোড, অসুবিধা কিছু হয় না। আমি 10 কিলোমিটার বেশি রাস্তায় যাব, কিন্তু আমি কি বলে খারাপ রাস্তায় যেতে চাই না। তো চলো বন্ধুরা, এই রোডটা তো মানে গাড়ি ফাড়ি তো পাওয়া যাবেই না, ফাঁকা রোড একদম, অসুবিধা নেই। এখানে রাস্তা ভুল করেছিলাম আমি, মানে বোলপুর থেকে আমি বাসাপাড়া রোডে চলে গেছিলাম, আবার আমি ঘুরে এলাম, রিটার্ন এলাম না, আবার এইদিকে যাচ্ছি। তো চলো বন্ধুরা আবার কত এই রাত্রেই খালি করবো বলেছে, তো দেখা যাক কি করছে। বাপরে টার্নিং ভালো, টার্নিং বেশ। চলো বন্ধুরা ফাইনালি আমি খালির জায়গাতে পৌঁছালাম। আর এটা ভাটা বটে, এখন কুয়াশাতে কিছু দেখতে পাওয়া যায় না। আর দেখতে পেয়েছি আমার একটা করে লাইট কেটে গেছে, বাঁ দিকে 2টোই লাইট কেটে গেছে, টিকে না একবারে। এই একটা করে লাইটে এলাম, অসুবিধা হয়নি অতটা। আর প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে এইখান থেকে ওখানে। বন্ধু এখনো পর্যন্ত জীবনে হাত মোজা পরিনি, আর সব টিউশন নিয়েছি দেখালাম, নসিবে নাই আমার। আরে খালি এটা সালা খং করবে ভাই, নসিবে নাই গো টিউশনি পড়া। স্কুল লাইফ ছেড়ো না বন্ধুরা, গাড়ি লাইফ ধরো না ফালতু। কি বলে গাড়ি লাইফ ধরলে পস্তাইতে হবে। আমরা এখন যেমন ভাবছি যে স্কুলে যদি পড়তাম তাহলে মজাই হইতো, কত মেয়ের সঙ্গে আরের সঙ্গে স্কুলে যেতাম। কিন্তু কি করবো বলো বন্ধু, সবই কপাল চলে গেছে। এইখানে বন্ধুরা হালকা করে তো এই বন্ধু মালটা খালি করলাম আমি এখানে তাই খালি করা ভিডিও করতে পারিনি। রাস্তার উপরে খালি হয়েছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি। মালটা কিন্তু খুব সুন্দর মাল দিয়েছি, পার্টি বলছে আমাকে। আর এই রোডটা খুব সিঙ্গেল রোড, তাও আমি কি বলে হেল্পারকে দিয়ে দিয়েছি গাড়ি। আর কালকে তো রোডে কি বলবো, যা গাড়ি মানে ওভারটেক করা হয়েছিল কুয়াশাতেই, দেখতে পেলে তোমরা। আমি ওই সাথে এলাম কালকে অনেক কষ্ট করি। আর এই ভাটাতেই ছিলাম, এখানে ভাটা আছে, এই ভাটাতেই রাখছিলাম কালকে। আর কি বলবো বন্ধুরা, আর আমি কালকে একটা বালতিও নিয়ে আসলাম কিনে, আমাদের গ্যাসা থেকে তারা বালতিটা দেখা যায়, বালতিও নিয়ে আসলাম। বালতি নিয়ে এলাম যে তার কারণ হচ্ছে যে পাম্প বন্ধ করে দিচ্ছে বলে। কিন্তু কি বলে ড্রাইভার যদি বন্ধ করে দেয়, ড্রাইভার বন্ধ করে দিলে কিন্তু দেশ অচল হয়ে যাবে। এইটা কিন্তু মানে মোদি সাহেব ভালো করে বুঝে গেছে, এইটাও মাথায় রেখে কিন্তু
ড্রাইভ মানে গাড়ি যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু একবারে কি বলে দেশ অচল হয়ে যাবে পুরো একদম। ড্রাইভারের সাথে বাঙালিরা কিন্তু তোমরা একবার ভেবে দেখো, ড্রাইভার যদি মানে সব ড্রাইভার যদি বসে যায়, ঠিক আছে, তো দেশই চলবে না। কারণ অ্যাম্বুলেন্স বলো সব বলো সবে তো ড্রাইভার দরকার। ড্রাইভার আমরা শুধু একটাই আমরা যাচ্ছি, সেটা হলো আমরা ড্রাইভার যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তা যা হোক মোদী সরকার মানে ওইটা রোধ করে দিয়েছে, এখন ওইটা আর এখন লাগু করবে না। তো দেখা যায় কাজকে তো মানে চালু করে দেওয়া দরকার। তো চলো দেখি বন্ধুরা, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার আমি ফিরে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই। ওকে গাইস, বাই।